আমি খাই না আমাদের বিয়ে দেখে উনি ফটোশুট করবেন? চুরি হওয়া একটা ক্যামেরার মধ্যে একটা মেয়ের ছবি দেখে পুরাই পাগল হয়ে গেছিস। এখন তারে তুই গুলিস্তান খুঁজতে যাইতে চাইতেছিস। এর দুটো ছবি তুলে দেন না। তুমি তো এরকম হুঠার ছবি তুলি না রে। তাই মারুফ পূজা সুন্দর হয়েছে না? আরে আমার বিয়ে আমার বউ, ছবি দিতে তুলবো আমি, তুমি ফটোগ্রাফার ছবি তুলো, তোমার দেখাইতে হয়েছি কেমনে পোজ দিতে হইব। আমি চিনি আপনাকে, আপনি আমাদের ছবি তুলেছিলেন। তখন আসলে ঠিকঠাক পরিচয় হয়নি তো, তাই এটা আপনার জন্য। এটা তো আমার বাবার দেওয়া লাস্ট গিফট। এটা আপনি কোথায় পেলেন? আমি না এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি এটার জন্য আমি থানা পর্যন্ত গিয়েছি। থ্যাংক ইউ। সরি। সিনথিয়া, আই লাভ ইউ। আপনার ক্যামেরায় আপনার হাত ছবিটা যেদিন দেখেছি সেদিনই থেকে ফেলে এসেছি। দেখুন, আই নো ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড। আমি জানি আমি যা বলছি এগুলো কোনো লজিক নেই, বাট দেন এগেইন এইসব বিষয় তো কখনো লজিক থাকে না। আর লজিক যদি থাকতোই তাহলে আমি একটা চুরি করা ক্যামেরা একজন অচেনা মানুষের হাত ছবি দেখে কেনই বা প্রেম করে যাবো। একটা বিয়েতে এসে বিয়ে করতে যাওয়া কনেকে আপনি বলছেন আপনি তাকে ভালোবাসেন। দেখুন, আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই, কিন্তু আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আর আমি আপনাকে ভালোবাসি। আমার বলা দরকার ছিল, আমি বলছি। তুমি আমি কবরের মতো চাপা দিয়ে রাখতাম, আমার কষ্ট রাখবা। একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ে কনেকে প্রপোজ করে ফেললেন, তাকে পাবেন না এটা জেনেও। না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে। কিন্তু এমন একটা সময় আমার একটা মানুষের প্রতি এমন ভালো লাগা কাজ করবে যার সাথে আমার কিছু সম্ভব না। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি, আমার না মন ভরতেছে না। তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না। তোমার কি কোনো সমস্যা? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তুমি কি করে থাকবে? কিচ্ছু হবে না। তুই যদি আমার কথা চিন্তা করে এখন না যাস তাহলে তোর অনেক কিছু হবে। আমার মন বলছিল আপনি আসবেন।